মদিনার আকাশে সেদিন এক অদ্ভুত উত্তেজনা। চারদিকে যুদ্ধের প্রস্তুতি, শত্রুরা বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে এসেছে। এই যুদ্ধে ইতিহাসে পরিচিত খন্দকের যুদ্ধ নামে। শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি আর মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটি কৌশল নিলেন। মদিনার চারপাশে একটি বড় খাল বা গর্ত খনন করা হলো, যাকে বলা হলো খন্দক। দিন রাত পরিশ্রম করে সাহাবীরা খন্দক খুঁড়লেন। ঠান্ডা, ক্ষুধা, ক্লান্তি সবকিছু সহ্য করেও তারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছিলেন। সেই সময় সাহাবীদের মধ্যে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং বীর যোদ্ধা। সবাই তাকে বলতো আল্লাহর সিংহ। যুদ্ধের এক পর্যায়ে শত্রুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিল ওমর ইবনে আবু ওয়াদ। সে ছিল এতটাই শক্তিশালী যে আরবের লোকেরা তাকে হাজার সৈন্যের সামনে মনে করত। একদিন সে তার ঘোড়া নিয়ে খন্দক পার হয়ে মুসলমানদের দিকে চলে গেল। তারপর সে গর্জে উঠল, তোমাদের মধ্যে কি কোনো সাহসী যোদ্ধা আছে? আমার সাথে লড়তে আসুক। তার কণ্ঠে এমন ভয় ছিল যে অনেকের বুক কেঁপে উঠল। কিন্তু তখন একজন দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি তার মোকাবিলা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে বসতে বললেন, কারণ আমর ছিল খুবই ভয়ঙ্কর যোদ্ধা। কিন্তু যখন আমর আবার চ্যালেঞ্জ করলো, তখন আবার উঠে দাঁড়ালেন আলী। তার চোখে ছিল অদ্ভুত সাহস, মনে ছিল আল্লাহর ওপর অটল ভরসা। এরপর এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যা ইসলামের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। খন্দকের যুদ্ধে সেই উত্তেজনার পূর্ণ মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। শত্রুদের ভয়ঙ্কর যোদ্ধা ওমর বিন আবিনাবাদ বারবার মুসলমানদের চ্যালেঞ্জ করে বলছিল, কোথায় তোমাদের সাহসী যোদ্ধা? কেউ কি আছে আমার সামনে আসার মতো? তার গর্জন শুনে অনেকের হৃদয় কেঁপে উঠেছিল, কারণ সে আরবের এক বিখ্যাত বীর ছিল। বহু যুদ্ধে সে একাই অনেক যোদ্ধাকে পরাজিত করেছে। ঠিক তখন আবার উঠে দাঁড়ালেন হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে ছিল দৃঢ়তা এবং সাহস। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি তার মোকাবেলা করব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। তিনি জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসী, কিন্তু শত্রুও ছিল ভয়ঙ্কর শক্তিশালী। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে অনুমতি দিলেন। যাওয়ার আগে তিনি নিজের পাগড়ি আলীর মাথায় পরিয়ে দিয়ে এবং তার জন্য দোয়া করলেন। আলী ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন। চারিদিকে নীরবতা, সবাই শ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিল। ওমর ইবনে আবদে উদ আলীকে দেখে একটু হাসলো এবং বলল, হে যুবক, আমি তোমাকে হত্যা করতে চাই না, ফিরে যাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, কিন্তু আমি চাই তোমাকে ইসলামের সত্যের সামনে দাঁড় করাতে। এই কথা শুনে আবার খুব রেগে গেল। সে তার ঘোড়া থেকে নেমে তরবারি বের করলো। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্ত চলে এলো। দুজন বীর যোদ্ধা একে অপরের সামনে দাঁড়িয়ে গেলেন। ধুলো উঠছে, চারিদিকে উত্তেজনা। মুসলমানরা দূর থেকে তাকিয়ে আছে। হঠাৎ আমর তলোয়ার তুলে আক্রমণ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেই আঘাত প্রতিহত করলেন। এরপর শুরু হলো ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ। তলোয়ার আর ঢালের শব্দ পুরো মাঠ কেঁপে উঠেছিল। কিছুক্ষণ পর ধুলোয় সবকিছু ঢেকে গেল। কেউ ঠিকমতো দেখতে পাচ্ছিল না কি ঘটছে। হঠাৎ সেই ধুলোর মধ্যে একটি তাকবীর ধ্বনি শোনা গেল, আল্লাহু আকবার। সবাই বুঝতে পারল আল্লাহ তার বীর সৈনিককে সাহায্য করছেন। খন্দকের যুদ্ধের ময়দানে তখন ধুলোর চারিদিক ঢেকে গেছে। কেউ ঠিকমতো দেখতে পাচ্ছে না কি ঘটছে। সবাই অপেক্ষা করছে এই ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধের শেষ কি হবে। হঠাৎ সেই ধুলোর মধ্যে ভেসে উঠল এক গর্জন, আল্লাহু আকবার। এই তাকবীর শুনেই মুসলমানদের হৃদয় আনন্দে ভরে উঠল।
তারা বুঝতে পারল আল্লাহ তার প্রিয় বান্দাকে সাহায্য করছেন। কিছুক্ষণ পর ধুলো ধীরে ধীরে সরে গেল। তখন সবাই দেখতে পেলেন বীর যুদ্ধে হযরত আলী বিন আবি তালিব বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছেন, আর শত্রুদের সেই ভয়ঙ্কর যোদ্ধা মাটিতে পরাজিত হয়ে পড়ে আছে। মুসলমানদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল, কারণ আরবের অনেক লোকই মনে করত আমরকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরাজিত করলেন। এই ঘটনা দেখে শত্রু বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা বুঝতে পারল মুসলমানদের ঈমান এবং সাহস অনেক শক্তিশালী। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব খুশি হলেন। সাহাবীরাও তাকে ঘিরে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা ইসলামের জন্য এক বড় বিজয়। কারণ যদি সেই সময় আমার মুসলমানদের মধ্যে ঢুকে পড়তো তাহলে অনেক ক্ষতি হয়ে পারত। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহস এবং ঈমান দিয়ে সেই বিপদ থামিয়ে দিলেন। সেই দিন থেকে অনেকেরই আরও বেশি করে বুঝতে পারল কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বলা হয় আল্লাহর সিংহ। এই ঘটনাটি ছিল বিখ্যাত ব্যাটল অফ দ্য ট্যাঞ্চ খন্দকের যুদ্ধের সময়, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যখন ভয়ঙ্কর যোদ্ধা আমির বিন আবু দুআদ পরাজিত হলো, তখন পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশ বদলে গেল। শত্রু বাহিনীর সৈন্যরা দূর থেকে এক দৃশ্য দেখছিল। তারা বিশ্বাস করতেই পারছিল না যে তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা পরাজিত হয়েছে। এই খবর দ্রুত শক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ল। তাদের মনে ভয় ঢুকে গেল। তারা ভাবতে লাগলো, যদি মুসলমানদের মধ্যে এমন বীরযোদ্ধা থাকে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করা সহজ নয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে সাহস আরো বেড়ে গেল। তারা বুঝতে পারল আল্লাহ তাদের সাহায্য করছেন। বিজয়ী হয়ে ফিরে এলেন হযরত আলী ইবনে আবু তালিব। তাকে দেখে সাহাবীরা খুব খুশি হলেন। সবাই তার সাহসিকতার প্রশংসা করতে লাগলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শক্তির জোরে নয়, বরং ঈমান এবং আল্লাহর উপর ভরসা নিয়েই এই বিজয় অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং বললেন যে তার এই সাহসিকতা মুসলমানদের জন্য বড় অনুপ্রেরণা। এদিকে শত্রুদের পরিকল্পনা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কারণ তারা খন্দক পার হতে পারছিল না, আর তাদের সবচেয়ে সাহসী যোদ্ধাও আর বেঁচে নেই। রাতের অন্ধকারে শত্রুদের শিবিরে অস্থিরতা শুরু হলো। কেউ বলছে ফিরে যেতে হবে, কেউ বলছে যুদ্ধ চালিয়ে যেতে হবে, কিন্তু তাদের মনে আগের মতো সাহস আর নেই। অন্যদিকে মুসলমানরা খন্দকের পাশে পাহারা দিচ্ছিল। তারা আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন এবং আমাদেরকে বিজয় দান করুন। এইভাবেই ধীরে ধীরে যুদ্ধের মোড় ঘুরে গেল। খন্দকের যুদ্ধ অনেক দিন ধরে চলছিল। শত্রুরা মদিনার চারিদিকে ঘিরে রেখেছিল। মুসলমানদের খন্দকের পাশে পাহারা দিচ্ছিলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। শত্রুরা বারবার চেষ্টা করছিল খন্দক পার হয়ে শহরে ঢুকতে, কিন্তু তারা সফল হতে পারছিল না, কারণ মুসলমানরা খুব সতর্ক ছিল। এদিকে সাহাবীরা কঠিন সময় পার করছিলেন। অনেক সময় খাবারও ছিল না, ঠান্ডা বাতাস বইছিল, তবুও তারা ধৈর্য ধরছিলেন। তারা বিশ্বাস করতেন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। সেই সময় সাহসী বীর হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের খবর শুনে মুসলমানদের মনে শক্তি এনে দিয়েছিলেন। এক রাতে হঠাৎ আকাশে প্রবল ঝড় শুরু হলো। বাতাস এত জোরে বইতে লাগলো যে শত্রুদের তাঁবু উঠতে যেতে লাগলো। আগুন নিভে গেল, রান্নার হাঁড়ি উল্টে গেল। শত্রু সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। তারা ভাবতে লাগলো এভাবে যুদ্ধ করা সম্ভব নয়। সেই কঠিন রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করছিলেন। তিনি আল্লাহর সাহায্য কামনা করছিলেন। আল্লাহ সেই দোয়া কবুল করলেন।
প্রবল ঝড়ে শত্রুদের শিবির এলোমেলো হয়ে গেল। তারা আর মদিনার সামনে থাকতে সাহস পেল না। অবশেষে শত্রু বাহিনীর নেতারা সিদ্ধান্ত নিল এভাবে যুদ্ধ করা সম্ভব নয়। তাই তারা ধীরে ধীরে মদিনা ছেড়ে শুরু করতে লাগলো। সকালে যখন মুসলমানরা দেখলেন শত্রুরা চলে গেছে, তখন তারা বুঝতে পারলেন এটা আল্লাহর বড় সাহায্য। এইভাবে খন্দকের যুদ্ধ শেষ হলো। মুসলমানরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই যুদ্ধে মুসলমানরা শিখলেন, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ধৈর্য ধরে এবং সত্যের পথে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পর মদিনার পরিবেশ অনেক শান্ত হয়ে গেল। বহু দিন ধরে যে ভয় ও উদ্বেগ ছিল তা ধীরে ধীরে দূর হতে লাগলো। মুসলমানরা বুঝতে পারলেন আল্লাহ তাদেরকে এক বড় বিপদ থেকে রক্ষা করছেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই যুদ্ধে সাহসী বীর হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। অনেক মানুষ তার সাহসিকতার গল্প বলতে লাগলো, কারণ তিনি এমন এক যোদ্ধাকে পরাজিত করেছিলেন যাকে আরবের মানুষ খুব ভয় করত। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ধৈর্য এবং ঈমানের প্রশংসা করলেন। তিনি বললেন, কঠিন সময়ে যারা ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের সাহায্য করেন। এই যুদ্ধ মুসলমানদের অনেক বড় শিক্ষা দিয়েছিল। প্রথমত, শুধু শক্তি বা সংখ্যা দিয়ে বিজয় আসে না। আল্লাহর সাহায্য থাকলে ছোট দলও বড় শক্তিতে পরাজিত করতে পারে। দ্বিতীয়ত, ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। মুসলমানরা অনেক কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তৃতীয়ত, ঐক্য খুব শক্তিশালী। সাহাবীরা সবাই একসাথে কাজ করছিলেন, তাই তারা সফল হয়েছিলেন। এই ঘটনার পর মদিনায় মুসলমানদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। শত্রুরাও বুঝতে পারল যে মুসলমানদের পরাজিত করা এত সহজ নয়। খন্দকের এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে, কারণ এখানে মুসলমানরা শুধু যুদ্ধ করেননি, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার বড় উদাহরণ দেখিয়েছেন। খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পর মদিনার মানুষ যেন নতুন করে সাহস ফিরে পেল। এত বড় বিপদের সময় তারা ধৈর্য ধরেছিল, আর শেষ পর্যন্ত আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। সাহাবীরা বুঝতে পারলেন, যদি সবাই একসাথে থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাকে বড় বিপদও সহজ হয়ে যায়। এই যুদ্ধে বীরত্বের জন্য মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল হযরত আলী ইবনে আবু তালিবের নাম। তার সাহসিকতা অনেক তরুণ সাহাবীকে অনুপ্রাণিত করেছিল। তারা ভাবতে লাগলো, আমরাও ইসলামের জন্য সাহসী হতে চাই। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিক্ষা দিতে লাগলেন যে বিজয়ের সময় অহংকার করা ঠিক নয়, বরং আল্লাহর কাছে আরও বেশি কৃতজ্ঞ হওয়া উচিত। মদিনার মুসলমানরা আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে গেলেন। তারা একে অপরকে সাহায্য করতেন, দরিদ্রদের খেয়াল রাখতেন এবং ইসলামের আরও ভালোভাবে পালন করার চেষ্টা করতেন। এই ঘটনার পর অনেক শত্রুও বুঝতে পারল, মুসলমানদের মনোবল ভাঙা সহজ নয়। তারা শুধু যুদ্ধের শক্তিতে নয়, ঈমানের শক্তিতেও দিল। মদিনার চারিদিকে ধীরে ধীরে শান্তি ফিরে এলো। মানুষ আবার স্বাভাবিক জীবন শুরু করলো। তবে সবাই জানতো, এ শান্তি এসেছে অনেক ধৈর্য, কষ্ট এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে। খন্দকের যুদ্ধ মুসলমানদের শিখিয়েছিল, কঠিন সময়ে যদি কেউ ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তাহলে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পর মদিনার এক নতুন পরিস্থিতি তৈরি হলো। আগে শত্রুরা মনে করত মুসলমানদের সহজেই আক্রমণ করে পরাজিত করা যাবে, কিন্তু এই যুদ্ধের পর তারা বুঝতে পারল, মুসলমানরা শুধু সংখ্যক নয়, ঈমানের শক্তিতেও অনেক দৃঢ়। মদিনার আশেপাশে অনেক মানুষ এই ঘটনার কথা শুনতে লাগলো। তারা জানতে পারল কিভাবে মুসলমানরা ধৈর্য ধরে বড় বাহিনীর সামনে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য রক্ষা পেয়েছিল। মানুষ বিশেষভাবে আলোচনা করতে সাহসী বীর হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার কথা। অনেকেই বলতো, এমন সাহস শুধু মানুষের মধ্যেই থাকতে পারে, যার হৃদয়ে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আছে।
এই ঘটনার মাধ্যমে ইসলামের শক্তি ও মর্যাদা আরও বেড়ে গেল। অনেকে মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল এবং জানতে চাইল এই ধর্ম মানুষের মনে এত সাহস ধৈর্য কিভাবে সৃষ্টি করে। খন্দকের যুদ্ধ শুধু একটি যুদ্ধই ছিল না, বরং এটি ছিল বড় একটি শিক্ষা। এই ঘটনার মাধ্যমে সাহাবীরা বুঝেছিলেন কঠিন সময়ে ধৈর্য ধরা কত গুরুত্বপূর্ণ। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিক্ষা দিলেন, মানুষের জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে সাহায্য করেন। সাহাবীরা এই শিক্ষা থেকে হৃদয়ে ধারণ করলেন। তারা আরও বেশি ইবাদত করতে লাগলেন, একে অপরকে সাহায্য করলেন এবং ইসলামের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। এই যুদ্ধ তাদেরকে আরও শক্তিশালী ঐক্যবদ্ধ করে তুলেছিল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে আছে। এই যুদ্ধের মাধ্যমে মানুষ শিখেছে সংখ্যা বা শক্তি সবসময় বিজয় এনে দেয় না। আসল শক্তি হলো ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। সাহসী বীর হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, সাহাবীদের ধৈর্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এই ঘটনাকে ইতিহাসে অমর করে রেখেছেন। আজও যখন এই ঘটনার কথা বলা হয়, মানুষ অনুপ্রেরণা পায়। তারা বুঝতে পারে কঠিন পরিস্থিতিতে যদি কেউ সত্যের পথে থাকে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। এই কারণে খন্দকের যুদ্ধ শুধু একটা যুদ্ধের গল্প নয়, বরং এটি ঈমান, ধৈর্য এবং সাহসের এক উজ্জ্বল শিক্ষা।